তিন ঋতুর কিছু কথা। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ যখন মানুষকে অস্বস্তিতে ফেলে, তখন দুপুর থাকে নির্জন, গাছের পাতা থাকে শান্ত, রাস্তাঘাটে শোনা যায় না মানুষের কোলাহল, শোনা যায় না পাখির কলরব। আবার এই অস্বস্তিকর পরিবেশেই এক ভালো লাগার সৃষ্টি হয়। আম কাঁঠালের গন্ধে চারিদিক ভরে যায়। অসহ্য গরম ও আম কাঁঠালের সুমিষ্ট গন্ধের মধ্যেই আপন পায়ের ছন্দ নিয়ে নেমে আসে বর্ষা। বর্ষার ঝিমঝিম বৃষ্টি ও ভিজে মাটির গন্ধ মনে হয় প্রাণ ভরে উপভোগ করি। সাদা মেঘের সঙ্গে সাদা বকের পাখা যখন মিলেমিশে একাকার হয়ে যায়, মনের মধ্যে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়। বর্ষার বৃষ্টির ফলে যখন মাঠ ঘাট ডুবে যায়, পুকুর নদীতে কানায় কানায় জল থাকে, এমনকি গ্রামের পাকা রাস্তায় এক হাঁটু জল হয়ে যায়, বাড়ির উঠোনেও জল হয়ে যায়। মনে পড়ে যায় ছোটোবেলার সেই কাগজের নৌকা ছাড়া দিনগুলো। বর্ষার ঝিমঝিম বৃষ্টি ও কাদা প্যাচপ্যাচানিতে একটুর জন্য যখন বিরক্তি বোধ হয়, তখন রাস্তার পাশে কাদাময় মাঠে কর্দমাক্ত হয়ে ছোট ছেলেগুলি খেলে আনন্দ পায়। নিমেষের মধ্যে বিরক্তির ভাব উধাও হয়ে যায়। বর্ষার বৃষ্টির পর সূর্যের আলো রামধনের 7টি রং দেখতে খুব ভালো লাগে। বর্ষা শরৎকে আহ্বান জানিয়ে চলে যেতে চায়, বর্ষাকে বিদায় দিতে ইচ্ছে করে না। তবু বর্ষা চলে যায়, এটাই তো প্রকৃতির রীতি। শরতের পেঁজা তুলোর মতো মেঘ আর মাঠে মাঠে কাশফুলের মাথা নত করে থাকা যেন বুঝিয়ে দেয় শারদীয়ার আগমনকে। শিউলি ফুলের গন্ধে শরতের মাঝামাঝি সময় শুরু হয়ে যায় দুর্গাপুজোর ঢাকের শব্দ। কচিকাঁচা থেকে বুড়ো বুড়ি সকলেই মেতে ওঠে দুর্গাপুজোর আনন্দে। এভাবেই পুজোর মধ্য দিয়েই শেষ হয়ে যায় শরৎকাল।